হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আসলে আমাদের বাড়ির কাছেই আসলে আশেপাশে কোনাপাড়া আর কি, এখান থেকে খুব কাছেই দামরিক পাড়া। তো দামরিক পাড়াতে আমাদের খুব সুন্দর আর কি প্রতিদিনই এরকম মেলা বসে। তো এই মেলাতে এসেছি ঘুরতে। এখানে সব কিছু আছে, আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে। এই তো ঘোরাতে বাচ্চারা চড়ে, বাচ্চারা সব কিছুই মানে সব রাইড আছে, বাচ্চারা ঘুরতে পারবে, চড়তে পারবে। আর কি বলবো, অনেক কিছু আছে। এই তো আমার ভাগ্নি আর রাফি হাঁটতেছে। আমরা আসলে একটু দেরি করে আসছি, অন্ধকার বলতে একটু হালকা সন্ধ্যা হয়ে গিয়েছে, এর জন্য একটু হালকা অন্ধকার মনে হচ্ছে, বাট একটু সন্ধ্যার আগ দিয়ে চলে আসছি আর কি। অনেক বাচ্চারা আছে এখানে, এই তো ঘুরতেছে। তো এই তো ছোটো ছোটো রাইডগুলো আসলে এগুলো রাফি বয়সী যারা তারা এখানে আসলে চড়ে মজা পাবে। এলাকার মধ্যে খুব সুন্দর। তো রাফি এটাতে উঠে গেল, এটাতে উঠে আসলে কিছুই না, মানে একটু জাম্পিং করবে, ভালোই লাগে আসলে বাচ্চাদের জন্য, ভালোই একটা খেলনা। তো কি বলবো, রাইডস, এই রাইডসগুলো আসলে মজা, সব বাচ্চারা আসলে ওইটা এখানে অনেক মজা করে। তো বাচ্চাদের জন্য বেসিক্যালি এখানে আসলে ঘোরাফেরা। আর আমরা এমনি আসি ঘুরতে, আমরা আসলে বালুর মাঠটা ঘোরার জন্য খুব ভাল লাগে। বড়রা বালুর মাঠে একটু হাঁটাহাঁটি করা হয়, আর বাচ্চাদের জন্য এই রাইডসগুলো, বাচ্চারা অনেক আনন্দ করে, অনেক মজা করে, অন্যরকম একটা মানে মজা হয় এখানে আসলে। দিনের বেলা বলে একটু পুরো মেলাটা একটু আপনাদের সাথে দেখাতে পাচ্ছি, আসলে ভালো লাগে। কত মানুষ আসে এলাকা থেকে, দেখেন, আপনারা না দেখলে বুঝবেন না। আর আমরাও একটু হাঁটছি, হেঁটে হেঁটে একটু দেখছি, ঘুরে ঘুরে। আসলে মানুষ এখনও অনেক মানুষই হয়েছে, তারপরও এই তো সন্ধ্যা হয়ে যাবে এখনই প্রায়। তো সন্ধ্যা হয়ে যাবে, আমি আর ভাগ্নি এটাতে উঠবো চিন্তা করেছি। আসলে যখনই আসি এটাতে উঠি, আসলে এটাতে উঠলে অনেক ভয় লাগে, যদিও খুবই ভয়ানক একটা জিনিস, মানে এত ভয় লাগে বলে বোঝাতে পারবো না। মিনি রাইডসগুলো অনেক সুন্দর, দেখেন। সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটি, ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। রাফি তো অনেক মজা করতেছে, ইচ্ছে মতো খেলতেছে, জাম্পিং করতেছে, ও খুব মজা পাচ্ছে। আসলে বাচ্চাদের রাইডস তো, বাচ্চারাই এখানে বেসিক্যালি খেলা করে অনেক ভালোভাবে, মানে অনেকক্ষণ ওরা উঠলে আর নামতে চায় না, এরকম একটা অবস্থা। কিন্তু এই তারপরও আর কি একটা টাইম তো থাকেই, ওই টাইমের মধ্যে খেলতে হয়। এই তো জাহাজটা দেখেন কত উপরে উঠে যাচ্ছে, এটাই এটার ভয়, মানে এত উপর পর্যন্ত উঠে যায়, খুবই ভয় লাগে। এই তো আমি আমার ভাগ্নি এখানে দাঁড়িয়েছি। আমি অবশ্য গোসল করেই চলে আসছি, এর জন্য চুলগুলো আমার ছাড়া, এই আর কি। তো অবশেষে জাহাজে উঠে পড়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, অবশেষে জাহাজে উঠেছি আর কি। এই তো ভাগ্নিকে নিয়ে উঠেছি, আমি আর ভাগ্নি। এখন অবশ্য এটা ছেড়ে দিবে, দেখাতে পারবো না। ওই তো বালুর মাঠ, দেখেন চারপাশটা একদম হালকা অন্ধকার হয়ে আসছে সন্ধ্যার আগ দিয়ে, তো তাই। তো আমাদের জাহাজ এখন ছেড়ে দিবে আর কি, এটা পাগলা ধাক্কা ছেড়ে দিবে। তো তখন তো আর ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে করা যায় না, অনেক জোরে জোরে চলে। তো আপনারা দেখতেই থাকুন। তো জাহাজ থেকে নেমে আবার আমরা এই তো মটকা চা খেতে এসেছি এখানে। এখানে মানে অনেক সুস্বাদু চা সেল হয়,
অনেক মজার চা সেল হয়। এই চাগুলো আসলে সবাই মানে কি বলবো, খেলে অনেক ভালো লাগবে। এই যে আপনার মেনু দেওয়া আছে, তো আমরা আসলে এখান থেকে খানদানি চাটা খাবো, খানদানি স্পেশাল চাটা এটা খাবো। এটা আসলে অনেক মজা, দেখেন কি সুন্দর করে বানাচ্ছে, এত লোভনীয়। তো ভাগ্নি আর রাফি খাবে না, ওরা ছোট মানুষ, আমি আর বোন খাবো। এই তো দেখেন, ওয়াও কি সুন্দর করে ডেকোরেশন করছে, খুবই মজা আসলে, এত ইয়াম্মি। আপনারা এসে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। এত শর্ট দেয়া ঘন, উফ, চুমুকে চুমুকে অনেক মজা। তো ঠিক আছে, সবাই দেখতেই থাকুন, পাশেই থাকুন। কতটা মালাই দেখেন, মালায় ভরপুর। তো যাই হোক, আজকে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা দেখি কি করা যায়। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করলো, আর এই তো গরম গরম আলুর চপ আর বেগুনি বানানোর জন্য সব কিছু রেডি করে বানানো হচ্ছে আর কি। এই তো অনেক মজা, অনেক টেস্টি। অনেক দিন পর আসলে রোজা ছাড়া তো বানানো হয় না। তো যাই হোক, ভালো লাগলো। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।